বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি ইউনিয়নের ৮ গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র ভরসা এখন বাঁশের সাঁকো। আরও ২ বছর আগে ভেঙে পড়া কাঠের সেতুটি নির্মাণ না হওয়ায় বাঁশের সাঁকোতেই চলছে পারাপার। ভোগান্তিতে পড়েছে ৮ গ্রামের প্রায় ২৫,০০০ মানুষ। স্থানীয়রা জানায়, উপজেলার বহরবুনিয়া ও বাইরখালী ইউনিয়নের সাথে উত্তর সুতালডি গ্রামের খালের সংযোগ সেতুটি ২ বছর আগে ভেঙে পড়ে। সরকারিভাবে ওই সেতু মেরামতের উদ্যোগ না নেওয়ায় স্থানীয় লোকজনের সহায়তায় বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। এ সাঁকো দিয়েই বাইরখালী ও বহরবুনিয়া এ দুটি ইউনিয়নের উত্তর সুতালডি, সূর্যমুখী, ঘোষিয়াখালীর ৮ গ্রামের মানুষ। এক সেতুর অভাবে ২৫,০০০ মানুষ ভোগান্তিতে পড়েছেন। এই পোলটি ঘূর্ণিঝড় রিমলে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। এলাকাবাসী এটার একটু সংস্কার করে কোনোভাবে চলাচল করে। এই পোলটির অভাবে বহরবুনিয়ার জীবিতরা ঘোষিয়াখালী সহ এলাকার মানুষ চলাচল করতে পারে না এবং কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। রিমোট এলাকা হয়ে গেছে। আমরা অতি সত্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই পোলটির আশু মেরামত বা পুনরায় করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। এই সাঁকো পেরিয়ে প্রতিদিন ৬টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, মা বাবা ঋণ ডিগ্রি কলেজ, ডাক্তার হিরণময় কারিগরি কলেজ সহ ৪টি মাদ্রাসার শত শত শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন শত শত লোক এ সাঁকো দিয়ে যাতায়াত করে। রেমাল হয়েছে, রেমালের ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখানে প্রতিদিন অনেক লোক, হাজার হাজার লোকজন এখানে যাতায়াতের একটা ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, যার কারণে স্কুলের ছাত্র ছাত্রী এবং এলাকার মানুষ দেখা গেছে যদি অসুস্থও হয় তখন যে একটা মানুষ মোরেলগঞ্জ হাসপাতালে নেবে সে ব্যবস্থাও নাই। আমাদের রাস্তা সহ এখানে কালভার্টের ব্যবস্থা অতি দ্রুত করা দরকার। এছাড়া সড়ক পথে বহরবুনিয়ার শেষ প্রান্তে ঘোষিয়াখালী হয়ে এ পথ দিয়েই প্রায় ১৩ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে উপজেলার সদরে আসতে হয়। বাঁশের সাঁকো পাড়ি দিতে দুর্ভোগ পোহাতে হয় বৃদ্ধ, শিশু, শিক্ষার্থী সহ অনেককে। অনেক ছোট ছোট দুর্ঘটনাও ঘটে। গ্রামের প্রবীণ বাসিন্দা নেসারউদ্দিন বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে নড়বড়ে ছিল, এক পর্যায়ে ভেঙে গেছে। যখন নড়বড়ে হচ্ছিল সেই অবস্থা থেকেই শুনছি নতুন একটি ব্রিজ হবে। সরকারি অফিসাররা অনেকবার এসেছেন, কিন্তু সেতু ভাঙার পর নতুন ব্রিজ হয়নি। গ্রামবাসী চাঁদার টাকায় এ বাঁশের সাঁকো মেরামত করেছে। আমরা এই পোলটার জন্য খুব সমস্যায় আছি। এপার ওপার যাতায়াত করতে পারি না, এমনকি মসজিদেও নামাজ পড়তে আসতে পারি না। তারপরে আমাদের ছেলে মেয়ে যদি মহিলারা গর্ভবতী হয়, এমনকি এক এলাকা থেকে আর এক এলাকায় নেব, কোনো খবরাখবর দিতে পারি না। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ভেঙে যাওয়া কাঠের সেতুটির জায়গায় এবছর এডিপির বরাদ্দ থেকে নতুন পুল নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। ওই স্থানে একটি ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হবে। রিমেলে ভেঙে যাওয়ার পর আমরা এখানে চলাচল করতে পারি না। আমাদের ছেলে মেয়ে যাত্রীরা, ছাত্রছাত্রী কেউ চলাচল করতে পারে না। এখানে ট্রলারে পারাপার করতে হয়, আমাদের যাতায়াতে খুব সমস্যা। এলাকাবাসীর দাবি, দ্রুত ব্রিজের কাজ শুরুর মাধ্যমে জনগণের ভোগান্তি লাঘব করতে সরকার যেন পদক্ষেপ নেয়। আমাদের রাস্তা নাই, পোল নাই, মহিলা পুরুষ ছাত্র ছাত্রী যত আছে সব খেয়ায় পারাপার হইতে আছে। হ্যাঁ, এখন আমরা তাই পোল, রাস্তা, লবণ পানি বন্ধ, এই আমাদের দাবি সব মাননীয় সরকারের কাছে। তরিকুল ইসলাম, দৃষ্টি 24।